আচ্ছা, তরমুজ বিক্রি আপনি কতদিন ধরে শুরু করছেন? অনেক ছোটকাল থেকে আমার বাপ দাদা তাদের সাথে অনেক ছোটকাল থেকে আমি ব্যবসা করছি। আমার বাপ দাদার থেকে আমার বাপ দাদার পিছনে আগে ঘুরছি বেড়াইছে, তরমুজ চিনি নাই। আমার বাপ দাদা চিনছে, আমার শিখাইছে। 10 বছর আমি আমার বাপ দাদার সাথে খালি গোলামি করছি আর কামলাগিরি করছি। কামলাগিরি বুঝেন? লেবার কামলাগিরি করছি। এরপরে 10 বছর পর আমি আস্তে 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 কাটতে চিনা ফেলাইছি। কোনটা লাল হইব, কোনটা স্বাদ হইব, কোনটা মিষ্টি হইব, কোনটা কাঁচা হইব, কোনটা পচ হইব, সব চিনা ফেলাইছি। 10 বছর গোলামি কইরা, 10 বছর। আচ্ছা, এই যে কারণ বাজার তো আপনাকে সবাই এখন চিনে, সোশ্যাল মিডিয়াতে দেখে, আপনার কেমন লাগছে এটা? আলহামদুলিল্লাহ, ভাই মাশাআল্লাহ। ভাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে আপনার ইন্টারভিউ নিতে বা আপনার তরমুজের এই যে এই কিরে বিষয়টা দেখার জন্য। আসলে এই বিষয়ের অনুভূতি কেমন আপনাদের কাছে, আপনার কাছে, এবং বলবেন আপনার আসল নামটা কি? আমার আসল নাম মোহাম্মদ রনি। সবাই কিন্তু আপনার মধু ভাই বলে ডাকছে, বিষয়টা কেমন লাগছে? আমি মধু নাম দিচ্ছি। তরমুজ মিষ্টি লাল, সবাই আমার কাছে আসে না ভাই, আপনি আমার ভালো তরমুজ দিচ্ছেন। আমি ফ্যামিলি নিয়ে, খুব বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে খাইতে পারছি ভাই, ইফতারি করতে পারছি। যে ডায়লগে আসলে আপনাকে সারা বাংলাদেশে এখন চিনছে, আপনি ইতিমধ্যে ভাইরাল, এই ডায়লগগুলো যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। এই ডায়লগগুলো আমি নিজের থেকে অর্জন করছি। আল্লাহ পাক আমাকে দান করছে। যেমন আল্লাহ পাক ছাড়া গাছের একটা পাতা নড়ে না, সেরকম আল্লাহ পাক আমাকে মেধায় দান করছে এই ডায়লগগুলো। আমি নিজে এই ডায়লগগুলো ভাই দর্শকরা খুবই উপভোগ করছে আপনার ডায়লগগুলো, যদি ডায়লগগুলো একটু দর্শকদের শোনান। আমি তরমুজ বিক্রি করি, তরমুজ যদি এখন আমার সামনে থাকতো তাহলে আমি বলতাম কাইচা, লাল, মিষ্টি, মধু, রসমালাই, আগুন, ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে। ওইখান থেকে আমি কেন চলে আসছি ভাই? ওইখানে আমার জন্য অনেক দোকানদার ব্যবসা ক্ষতি হইতেছে, আমি এটা চাই না। আপনিও তো এক ব্যবসায়ী। আমিও এক ব্যবসায়ী, আমার লস হোক, কিন্তু আমার ভাইদের যাতে লস না হয়। ভাই সবাই মধু এবং পরিমণি কিনতে আসছে, এখন আমরা খেয়াল করছি যে মধু এবং পরিমণির থেকেও আপনি বেশি ভাইরাল হয়ে গেছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন? এই বিষয়টা আমার কাছে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন। ভাই পরিমণি এবং মধু নিয়ে আপনার কাছে একটু ডায়লগ শুনতে চাই। পরিমণি এবং মধু নিয়ে আপনার কাছে একটু ডায়লগ শুনতে চাই। হেনা কোথায়, এগুলো শুনতে চাই। আমি এটি ওই যে আমি আপনার যে বাপ্পারা হেনা ছবিটা দেখছি, এই ছবিটা দেখে বাপ্পারা যে শুটিং করছে যে চাচা হেনা কোথায়, একটা ছবি শুটিং করতে ছবি করছে। এই ছবির মেধাবী একটু ব্রেনটি আমি ঢুকাইয়া পরে মনে করেন আমি তরমুজ কাইটা বলতেছি চাচা হেনা কোথায়, চাচা হেনা কোথায়, মানে তরমুজের বাসর ঘর সাজাইছি। বাসর ঘর সাজাইয়া বলছি চাচা হেনা কোথায়। পরে বললো যে হেনার তো বিয়ে হয়ে গেছে। পরে আমি কি করলাম, তরমুজ মুলমুজ নিয়ে খাইছি, তুই পড়ে গেলাম। ভাই তাহলে পরিমণির বিষয়টা মাথায় আসলে কিভাবে, যদি একটু বলেন। পরিমণি আমি তো সবকিছু